তো শিক্ষার্থীরা আমরা এখানে ছিলাম, আমরা বলতে চাচ্ছিলাম যে ক্লোজিং এন্ট্রি দেওয়ার জন্য একটা অ্যাকাউন্টকে ক্লোজ করার জন্য ওই অ্যাকাউন্টের ব্যালেন্সের সমপরিমাণ একটা অ্যামাউন্ট ব্যালেন্স যে পাশে আছে তার অপোজিট দিকে পোস্টিং দিতে হবে। একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইফ সেলস রেভিনিউ হ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স অফ টাকা 4,000, we would give sales revenue a debit for টাকা 4,000 to close it. But can we do that? আমরা কি এটা করতে পারবো বা পারি? We cannot make a journal entry with just a debit or a credit. অর্থাৎ জার্নালের সংজ্ঞা বা জাবেদার সঙ্গে আমরা জানি যে পরিমাণ ডেবিট হবে ঠিক অপোজিট দিকে তার সমপরিমাণ ক্রেডিট হতে হবে, অথবা যে পরিমাণ ক্রেডিট হবে ঠিক তার সমপরিমাণ ডেবিট হতে হবে। কিন্তু আমরা এখানে বলছি যে যদি আমরা সেলস রেভিনিউ অ্যাকাউন্টকে ক্লোজ করতে চাই তাহলে সেলস রেভিনিউর যে পরিমাণ ক্রেডিট ব্যালেন্স আছে ঠিক সমপরিমাণ টাকা ডেবিট করতে হবে সেলস রেভিনিউ অ্যাকাউন্টকে, কিন্তু ক্রেডিট করার ওয়েটা খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এখন এরকম পার্শিয়াল করতে পারি না। তাহলে যার জন্য কি করতে হবে, whenever a temporary account is closed, the closing entry must have equal debits and credits. So income summary is the temporary account that is used to summarize the closing entries for the revenue and expenses. তাহলে আমরা কি করব, সেলস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, সোজা কথা। এই জন্য ইনকাম সামারির উৎপত্তি, উদ্ভব, এবং at the end income summary account will also be closed. আমরা দেখব এরপরে। ইনকাম সামারি, the income summary account is unique because it does not have a normal balance. যেমন আমরা জানি রেভিনিউ অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এক্সপেন্স অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, বাট ইনকাম সামারির কোনো নর্মাল ব্যালেন্স নাই। এটার ক্রেডিট ব্যালেন্সও হতে পারে, ডেবিট ব্যালেন্সও হতে পারে। যখন ক্রেডিট ব্যালেন্স হয় তখন আমরা বলি যে নেট ইনকাম অ্যারাইজ করেছে, নেট ইনকাম হয়েছে। যখন ক্রেডিট ব্যালেন্স হয় তখন নেট ইনকাম হয়েছে, আর যখন ডেবিট ব্যালেন্স হয় আমরা বলি নেট লস হয়েছে। এখন আমরা দেখব যে কয় ধরনের ক্লোজিং এন্ট্রি থাকতে পারে। 1, 2, 3 এবং এই 4 ধরনের ক্লোজিং এন্ট্রি থাকতে পারে। আমরা দেখি, নাম্বার 1, এন্ট্রি টু ক্লোজ রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ নেচার অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার জন্য যে এন্ট্রি সেটা হলো ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড হচ্ছে এন্ট্রি টু ক্লোজ এক্সপেন্সেস। থার্ড হচ্ছে এন্ট্রি টু ক্লোজ নেট ইনকাম অর নেট লস, এন্ট্রি টু ক্লোজ নেট ইনকাম অর নেট লস। এবং 4 হচ্ছে এন্ট্রি টু ক্লোজ ড্রয়িং অ্যাকাউন্ট অর ডিভিডেন্ড অ্যাকাউন্ট, এন্ট্রি টু ক্লোজ ড্রয়িং অ্যাকাউন্ট অর ডিভিডেন্ড অ্যাকাউন্ট। এখন আমরা একটু দেখি এন্ট্রি টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু রেভিনিউ অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, সেজন্য ওই ব্যালেন্সটাকে কি করব, ডেবিট ইচ রেভিনিউ অ্যাকাউন্ট ফর ইটস ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট ইনকাম সামারি ফর দ্য টোটাল রেভিনিউ। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সকে আমরা ডেবিট করব আর কাউন্টার ক্রেডিট করব ইনকাম সামারি অ্যাকাউন্টকে। 2 হচ্ছে এন্ট্রি টু ক্লোজ এক্সপেন্সেস, ক্রেডিট ইচ এক্সপেন্স অ্যাকাউন্ট ফর ইটস ব্যালেন্স অ্যান্ড ডেবিট ইনকাম সামারি ফর দ্য টোটাল এক্সপেন্স। আমরা কি করব, যেহেতু নর্মাল ব্যালেন্স অফ এক্সপেন্সেস আর ডেবিট ব্যালেন্স, সো এটাকে ক্লোজ করার জন্য আমরা কি করব, ওই এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ব্যালেন্সগুলোকে ডেবিট করব আর টোটাল এক্সপেন্সেসগুলোর
ব্যালেন্সগুলোর যোগফলের জন্য আমরা কি করব, ইনকাম সামারি অ্যাকাউন্টকে ক্রেডিট করব। আচ্ছা, এখন তাহলে ইনকাম সামারি রেভিনিউর জন্য একবার ডেবিট হলো আর এক্সপেন্সেসের জন্য একবার ক্রেডিট হলো, তাহলে অবশ্যই এখন ইনকাম সামারির একটা ব্যালেন্স হবে। সে ব্যালেন্স কি হতে পারে, হয় নেট ইনকাম হতে পারে আর না হয় নেট লস হতে পারে। এখন আমরা 3 নাম্বার জার্নালে গিয়ে ইনকাম সামারি অ্যাকাউন্টকে ক্লোজ করব কিভাবে। এন্ট্রি টু ক্লোজ নেট ইনকাম, যদি নেট ইনকাম অর নেট লস ইনটু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কখন আমরা ক্লোজ করব, ওয়েন ইট ইজ আদার দেন জয়েন্ট স্টক কোম্পানি। এটা যৌথ মূলধনী কোম্পানি না হলে আমরা নেট ইনকাম এবং নেট লসের ব্যালেন্সগুলোকে বা নেট লসকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে আমরা ইনকাম সামারি বা নেট ইনকাম বা নেট লসকে ক্লোজ করব। অর রিটেইনড আর্নিংস, কখন রিটেইনড আর্নিংসের ট্রান্সফারের মাধ্যমে আমরা ইনকাম সামারিকে অর্থাৎ নেট ইনকাম বা নেট লসকে আমরা ক্লোজ করব, যদি এটা জয়েন্ট স্টক কোম্পানি হয় অর্থাৎ যৌথ মূলধনী কারবার হয়। নেক্সট আমরা এই আলোচনাগুলো আরও করব। দিস উইল অলসো ক্লোজ ডাউন ইনকাম সামারি অ্যাকাউন্ট, অর্থাৎ নেট ইনকামকে অথবা নেট লসকে যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা রিটেইনড আর্নিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করি তাহলে দেখা যাবে যে আমাদের ইনকাম সামারি অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। আমাদের ক্লোজিং প্রসেসের 75% কাজ শেষ হয়ে গেছে। তাহলে এটি কিভাবে করব, ডেবিট ইনকাম সামারি ফর ইটস ব্যালেন্স when it is net income and credit the retained earnings account or capital account. In case of a net loss, credit income summary for the amount of its balance and debit the retained earnings account or capital account for the amount of the net loss. Lastly, the entry to close the drawing account. যদি ড্রয়িং অ্যাকাউন্ট থাকে বুকস অফ অ্যাকাউন্টসে, আর ড্রয়িং অ্যাকাউন্ট কাদের থাকে, when it is other than জয়েন্ট স্টক কোম্পানি, যখন এটা জয়েন্ট স্টক কোম্পানি ভিন্ন অন্য কোম্পানি হয় তাহলে কি হয়, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট অ্যারাইজ করে। আবার যদি জয়েন্ট স্টক কোম্পানি হয় তাহলে ডিভিডেন্ড অ্যাকাউন্ট অ্যারাইজ করে। তাহলে লাস্টলি the entry to close the drawing account or dividend account into capital account or retained earnings account. তাহলে যদি ড্রয়িং অ্যাকাউন্ট থাকে, ড্রয়িং অ্যাকাউন্টের ব্যালেন্স সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। তাহলে যদি ডেবিট ব্যালেন্স হয় আমরা বলবো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ক্রেডিট। দ্যাট ইজ debit the capital account and contra credit is drawing account to close the balance of the drawing account. একইভাবে debit the retained earnings account and contra credit is dividend account to close the balance of the dividend account. তো শিক্ষার্থীরা, আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে ক্লোজিং এন্ট্রিগুলো দেখি এবং ক্লোজিং প্রসেস দেখি। দেখা যাক ইলাস্ট্রেশন আমাকে কি দেয়া আছে এবং আমাকে কি করতে বলা হয়েছে। You are given an adjusted trial balance or pre-closing trial balance. To prepare necessary closing entries, post them into the ledger and draw the post-closing trial balance. তাহলে আমাকে কি দেয়া আছে, একটা adjusted trial balance দেয়া আছে। adjusted trial balance এর আরেকটা নাম কি হতে পারে, pre-closing trial balance, অর্থাৎ ক্লোজিং পূর্ববর্তী ট্রায়াল ব্যালেন্স। দ্যাট ইজ নর্মাল ট্রায়াল ব্যালেন্স, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টিংগুলো পোস্টিং দেওয়ার পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, এখনও ক্লোজ হয়নি, এই জন্য এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের নাম হচ্ছে প্রি ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। পোস্ট দেম ইনটু দ্য লেজার, তাহলে এই জিনিসগুলো দিয়ে কি করবে, টু প্রিপেয়ার নেসেসারি ক্লোজিং এন্ট্রিস, ক্লোজিং এন্ট্রিগুলো প্রিপেয়ার করতে হবে। পোস্ট দেম ইনটু দ্য লেজার, এগুলোকে লেজারে পোস্টিং দিতে হবে। অ্যান্ড ড্র দ্য পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এবং পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে, অর্থাৎ আফটার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ অথবা আফটার প্রি ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এখন আমরা দেখি, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা অনুযায়ী
এখানে 8 নাম্বার থেকে আরম্ভ করে 28 নাম্বার পর্যন্ত যেই টাইটেল অফ অ্যাকাউন্টসগুলো আছে সেই টাইটেল অফ অ্যাকাউন্টসগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট টাইটেল আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট টাইটেল। যখন আমরা পার্মানেন্ট অ্যাকাউন্ট টাইটেলের কথা বলেছি তখন আমরা বলেছি যে পার্মানেন্ট টাইটেল অ্যাকাউন্ট টাইটেলগুলো হচ্ছে অল অ্যাসেটস অ্যাকাউন্টস, অল লায়াবিলিটি অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর বাকিগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট টাইটেলস। এখন এই আলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। ক্যাশ এটা একটা অ্যাসেটস, অ্যাকাউন্টস রিসিভেবল অলসো অ্যাসেটস, সাপ্লাইস অ্যাসেটস, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেটস, ল্যান্ড অ্যাসেটস, অফিস ইকুইপমেন্ট অ্যাসেটস, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কন্ট্রা অ্যাসেটস, অ্যাকাউন্টস পেয়েবল liability, wages payable liability, unearned rent liability, common stock, owners capital। তাহলে এই পর্যন্ত সবগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট। এই পার্মানেন্ট অ্যাকাউন্টগুলোকে আমরা ক্লোজ করব না। এরপরের গুলো দেখি। ডিভিডেন্ড অ্যাকাউন্ট এটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নয়। ফিস আর্নড এটা রেভিনিউ টাইপের অ্যাকাউন্ট। রেন্ট রেভিনিউ টাইপের অ্যাকাউন্ট। ওয়েজেস এক্সপেন্স এটি এক্সপেন্স টাইপের অ্যাকাউন্ট। সাপ্লাইস এক্সপেন্স, রেন্টস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, depreciation expense, miscellaneous expense, all are expenses. So from the serial number 19 to serial number 28, these accounts are temporary nature of accounts. We have to close these accounts through the closing entries. তো নিয়ম কি? নিয়ম হচ্ছে এই অ্যাকাউন্টটার, যেমন ডিভিডেন্ড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটার ব্যালেন্স আছে ডেবিট ব্যালেন্স, এটাকে ক্লোজ করতে হলে এটা লেজারের মধ্যে আমরা বলবো যে ডিভিডেন্ড অ্যাকাউন্টস ক্রেডিট। ফিস আর্নডকে যদি ক্লোজ করতে চাই, এটার ব্যালেন্স আছে ক্রেডিট, আমরা বলবো যে ফিস আর্ন ডেবিট। রেন্ট রেভিনিউকে যদি ক্লোজ করতে যাই আমরা বলবো রেন্ট রেভিনিউ ডেবিট। তাহলে এখানে রেভিনিউ নেচার অ্যাকাউন্ট আছে দুটো, একটা হলো ফিস আর্নড আরেকটা হচ্ছে রেন্ট রেভিনিউ। এখন আমরা এগুলোকে ক্লোজ করতে যাই, আমরা বলবো ফিস আর্ন ডেবিট, রেন্ট রেভিনিউ ডেবিট, আর দুটার যোগফল বলবো ইনকাম সামারি ক্রেডিট। দেখা যাক কি হচ্ছে। এই যে ক্লোজিং এন্ট্রিস, ফিস আর্ন ডেবিট, রেন্ট রেভিনিউ ডেবিট অ্যান্ড ইনকাম সামারি, এই দুটোর যোগফলের সমান ক্রেডিট। আরেকটা জিনিস আমরা এখানে দেখি, আমাকে কাদের তথ্য প্রোভাইড করা হয়েছে। অর্গানাইজেশনের নাম হচ্ছে নেট সলিউশনস। এন্ড অফ পিরিয়ড স্প্রেডশিট, অর্থাৎ ওয়ার্কশিটের এই অংশটুকু দেওয়া হয়েছে এন্ড অফ পিরিয়ডের জন্য। কোন পিরিয়ড? ফর দ্য 2 months ended December 31st, 2017। যাই হোক, 2 মাসের অ্যাকাউন্টিং পিরিয়ড তাদের। আমরা কি করলাম? আমরা এতক্ষণ পর্যন্ত 20 নম্বর আর 21 নম্বর আইটেমটা, দ্যাট ইজ ফিস আর্নড এবং রেন্ট রেভিনিউ অ্যাকাউন্টকে ক্লোজ করলাম। এরপরের সেকেন্ড ক্লোজিং এন্ট্রি হচ্ছে অল এক্সপেন্সেসকে ক্লোজ করব। 21 নম্বর আইটেম না, 22 নম্বর আইটেম থেকে 28 নম্বর আইটেম পর্যন্ত এই আইটেমগুলোর ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা কি করব? এই আইটেমগুলো সবগুলোকে ক্রেডিট করব জার্নালের মধ্যে। আমরা বলবো ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট, ইউটিলিটিস এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট। দেখা যাক, দেখো, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, supplies expense credit, rent expense credit, utilities expense credit, insurance expense credit, depreciation expense credit, miscellaneous expense credit, আর এগুলোর সবগুলোর যোগফল হচ্ছে ৯,৮৫৫ ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা 4 ধরনের ক্লোজিং এন্ট্রির মধ্য থেকে আমরা প্রথম ক্লোজিং এন্ট্রি টু ক্লোজ দ্য রেভিনিউ অ্যাকাউন্টস, দ্বিতীয় ক্লোজিং এন্ট্রি টু ক্লোজ দ্য ইনকাম সামারি অ্যাকাউন্ট,
তৃতীয় ক্লোজিং এন্ট্রি, এখন ইনকাম সামারি ক্রেডিট হয়েছে 16,960 আর ডেবিট হয়েছে 9,855। তাহলে ব্যালেন্স হচ্ছে কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। এটাকে আমরা নেট ইনকাম বলি। নেট ইনকামকে এখন আমরা ক্লোজ করব কিভাবে? এটা ক্রেডিট ব্যালেন্স ছিল 7,105 টাকা। এই 7,105 টাকার জন্য আমি ইনকাম সামারি অ্যাকাউন্টকে ডেবিট করব আর রিটেইনড আর্নিংস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। সো আমাদের থার্ড ক্লোজিং এন্ট্রি শেষ। এখন আমি ট্রায়াল ব্যালেন্সে একটা আইটেম, 19 নাম্বার আইটেমটা ডিভিডেন্ডস, এই জিনিসটাকে ক্লোজ করিনি এখনো। এটার জন্য কি করব? ডিভিডেন্ডের কোন ব্যালেন্স আছে? ডেবিট ব্যালেন্স আছে। তাহলে আমরা বলবো ডিভিডেন্ড ক্রেডিট, ডিভিডেন্ডস ক্রেডিট, আর কাউন্টার অ্যাকাউন্ট হচ্ছে রিটেইনড আর্নিংস ডেবিট। আমাদের ক্লোজিং এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে আমাদেরকে যে কাজ দেয়া হয়েছে নেসেসারি ক্লোজিং এন্ট্রিস, এখন আমরা পোস্ট করব। তাহলে আমাদের কয়টা লেজার লাগবে আমরা দেখি। আমাদের লেজার অ্যাকাউন্ট লাগবে হলো 1, 2 ফিস আর্ন এবং রেন্ট রেভিনিউ, 3, 4, 5, 6, 7, 8, 9, আবার একটা 10 ইনকাম সামারি, 11 রিটেইনড আর্নিংস এবং 12 ডিভিডেন্ড। এই 12টা লেজার অ্যাকাউন্ট লাগবে। দেখো রেভিনিউ দুটো হচ্ছে ফিস আর্নড এবং রেন্ট রেভিনিউ, এই দুইটা। তাহলে আরো 10টা ওয়েজেস এক্সপেন্স, 11টা সাপ্লাইস এক্সপেন্স, সরি একটা দুইটা ওয়েজেস এক্সপেন্স, 3টা সাপ্লাইস, 4টা রেন্ট, 5টা ইউটিলিটিস, 6টা ইন্স্যুরেন্স, 7টা ডেপ্রিসিয়েশন, 8টা মিসেলেনিয়াস এক্সপেন্স, 9টা রিটেইনড আর্নিংস, 10টা ডিভিডেন্ড, 11টা এবং ইনকাম সামারি এই 12টা। আমরা 12টা অ্যাকাউন্টের জন্য 12টা লেজার অ্যাকাউন্টের ঘর ছক আঁকবো আমরা। কিরকম? কন্টিনিউয়াস ব্যালেন্স মেথডের ছক, এগুলো তোমরা বুঝো। এটা একটা লেজার অ্যাকাউন্টের ছক। তাহলে আমরা লেজার অ্যাকাউন্টে এই 2 মাসের নভেম্বর এবং ডিসেম্বরের এন্ট্রিগুলো পোস্টিং দেওয়ার পর, অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা দেখলাম যে ফিস আর্নড অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 16,800 টাকা। এখন আমরা ক্লোজ করব। ক্লোজিং ক্রেডিট ব্যালেন্স যেহেতু, সেই জন্য ডেবিট দিকে আমি সম পরিমাণ টাকা লিখে দিলাম, অর্থাৎ ফিস আর্নড অ্যাকাউন্ট ডেবিট। আর এটার কাউন্টার পোস্টিং হচ্ছে কোথায়? ইনকাম সামারি অ্যাকাউন্টের মধ্যে। যে ক্লোজিং কি ফিস আর্নড এবং রেন্ট রেভিনিউ মিলে 16,960 টাকা ক্রেডিট, এই পোস্টিংটা দিলাম। পোস্টিং দেওয়ার পর ফিস আর্নড অ্যাকাউন্টের ব্যালেন্স 0 হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে। একইভাবে রেন্ট রেভিনিউ ব্যালেন্স ছিল 120 টাকা, ক্লোজিং ডেবিট করেছি, 0 হয়ে গেছে। আর দুইটা মিলে 16,840 প্লাস 120, এই দুইটা মিলে হচ্ছে হলো কত টাকা? 16,840 এবং কত? 120। আমরা একটু দেখি 16,840 এবং 120-এর যোগফল কত? 16,840 যোগ 120, 16,960 টাকা। আমরা এখন দেখার চেষ্টা করি যে ইনকাম সামারি 16,960 টাকা আমরা পোস্টিং দিয়েছি কিনা। এই যে ইনকাম সামারি 16,960 টাকা আমরা ক্রেডিট করেছি। তাহলে ইনকাম সামারির জন্য হলো 16,960 টাকা ক্রেডিট দিয়ে। এরপরে একইভাবে আমরা ওয়েজেস এক্সপেন্স, তার ব্যালেন্স ছিল 4,225 টাকা ডেবিট ব্যালেন্স, আমরা ক্রেডিট করেছি, 0 বানিয়ে দিয়েছি। সাপ্লাইস এক্সপেন্স ব্যালেন্স ছিল 2,040 টাকা ডেবিট, সেটাকে ক্রেডিট করেছি, 0 বানিয়ে দিয়েছি। রেন্ট এক্সপেন্স ব্যালেন্স ছিল 1,600 টাকা ডেবিট, সেটাকে আমরা ক্রেডিট করেছি এবং 0 বানিয়ে দিয়েছি। ইউটিলিটিস এক্সপেন্স ব্যালেন্স ছিল 985 টাকা ডেবিট, সেটাকে ক্রেডিট বানিয়ে দিয়েছি। ইন্স্যুরেন্স এক্সপেন্স 200 টাকা ডেবিট ছিল, সেটাকে ক্রেডিট বানিয়ে দিয়েছি।
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 50 টাকা ডেবিট ছিল, সেটাকে ক্রেডিট বানিয়ে দিয়েছি। 455 টাকা ডেবিট ব্যালেন্স ছিল মিসেলিনিয়াস এক্সপেন্সেসের, সেটাকে ক্রেডিট করে আমরা ক্লোজ করেছি। এখন রিটেইনড আর্নিং। রিটেইনড আর্নিং ছিল আগে নভেম্বরের 1 তারিখে 0 ছিল। আমরা ইনকাম সামারি অ্যাকাউন্টের, এই যে ইনকাম সামারি অ্যাকাউন্টের ব্যালেন্সটা ছিল হলো 7105 টাকা ক্রেডিট ব্যালেন্স, সেটাকে ডেবিট করেছি। আর ডেবিট করে সমপরিমাণ টাকাকে কি করেছি, রিটেইনড আর্নিং অ্যাকাউন্টে ক্রেডিট করেছি। সো ক্রেডিট ব্যালেন্স হয়েছে। সেখান থেকে ডিভিডেন্ড অ্যাকাউন্টকে ক্লোজ করার জন্য ডেবিট ব্যালেন্স ছিল 4000 টাকা, সেই 4000 টাকাকে ক্রেডিট করে তার রিলেটেড ডেবিট করেছে হলো রিটেইনড আর্নিংসকে। তাহলে এই যে 12টা অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে শুধু একটা অ্যাকাউন্টের ব্যালেন্স আছে আর সব জিরো হয়ে গেছে, এই একটা অ্যাকাউন্ট হচ্ছে রিটেইনড আর্নিং। তাহলে আমাদের যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া ছিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের 28 থেকে 8 নাম্বার আইটেম, 8 থেকে 28 নাম্বার আইটেম পর্যন্ত 21টা আইটেম ছিল। এই 21টা আইটেমের মধ্যে 12টা আইটেম 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা আইটেম থাকবে না। আবার নতুন করে আরেকটা আইটেমের জন্ম হয়েছে। নতুন যে আইটেমটা জন্ম হয়েছে সেটার নাম হচ্ছে ইনকাম সামারি অ্যাকাউন্ট। এই ইনকাম সামারি অ্যাকাউন্টও থাকবে না। আর আরেকটা হচ্ছে রিটেইনড আর্নিং অ্যাকাউন্ট, রিটেইনড আর্নিং অ্যাকাউন্ট থাকবে। তাহলে 21টার মধ্যে থেকে 10টা চলে যাবে, 11টা, আর একটা যোগ হবে রিটেইনড আর্নিং। এই 12টা আইটেম নিয়ে হবে আমাদের কি, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। দেখি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা কোথায়, এখানে। তাহলে আমরা আগে দেখি হোয়াট ইজ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এটা আসলে যেহেতু লেকচার ক্লাস, জাস্ট সলিউশন না, সাথে সাথে বোঝানো, সেজন্য আমি লিখে দিয়েছি। এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপেয়ার্ড আফটার দ্য ক্লোজিং এন্ট্রিজ হ্যাভ পোস্টেড। ক্লোজিং এন্ট্রিগুলা লেজার অ্যাকাউন্টে পোস্টিং দেওয়ার পর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হবে। দ্য পারপাস অফ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স is to verify that the ledger is in balance at the beginning of the period. এটা ভেরিফাই করার জন্য যে পরবর্তী পিরিয়ড শুরুর সময় লেজার ব্যালেন্সগুলো একটু ভেরিফাই করা। তাহলে দেখা যাক আমাদের কয়টা, আমরা বলছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা আইটেম আসবে। ঠিক অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সগুলো সব অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস মধ্যে বসে যাবে। আর বাকি নতুন যে ব্যালেন্স একটা হয়েছে রিটেইনড আর্নিং, সেটা বসলো। আমরা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটাকে অ্যাগ্রি করে ফেললো, অর্থাৎ দুদিক মিলে গেল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ all of my dear student and the viewers who viewed the video. তো শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের কাছে বলবো, যে কোনো একটা, যেমন তোমাদের ওয়ার্কশিট চ্যাপ্টার আছে, তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার আছে, যেখানেই একটা ট্রায়াল ব্যালেন্স আছে যেটা অ্যাডজাস্টমেন্টের পর, অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্লোজিং এন্ট্রি কয়েকটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে তোমরা অন্তত ক্লোজিং এন্ট্রি দেওয়া শিখবা। এই যে আমি ক্লোজিং প্রসেসটা দেখালাম, ক্লোজিং এন্ট্রি থেকে পোস্টিংয়ের পরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এটা হলো যে শুধুমাত্র ক্লোজিং এন্ট্রি দিতে জানা না, এই প্রসেসটা শিখে ফেলা এবং এটার কার্যকরিতা কি সেটা বোঝার জন্য আমি এই ক্লাসটাকে এইভাবে নিয়েছি। আশা করি তোমরা বোঝা পর্যন্ত ক্লাসটা বারবার দেখতে চেষ্টা করবা। আর এরপরেও যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে তোমাদের ফেসবুকে যে গ্রুপটাতে এটা আপলোড দেওয়া আছে সেই গ্রুপের কমেন্ট বক্সে যদি লিখো, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।